পড়ে গুলি। বাইকে করে এসে গুলি দুই যুবকের, পিঠে গুলি লাগে মৌসুমী হালদারের। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম এ। গুলি চালিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। কি কারণে গুলি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? আহত মহিলা কেমন রয়েছেন ডিটেল জানাবে সান্নিক, রয়েছে সরাসরি আমার সঙ্গে। সান্নিক, কেমন রয়েছেন ওই মহিলা, কি কারণে গুলি, পুলিশ সূত্রে কি কি তথ্য সামনে আসছে? দেখো, এই মহিলার অবস্থা যথেষ্ট সংকটজনক এবং ঠিক সেই কারণেই তাকে এমআর বাঙ্গুর থেকে ইতিমধ্যেই এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়েছে। এসএসকেএম এর ট্রমা কেয়ার ইউনিটে তাকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। যে জায়গায় ঘটনা ঘটেছে আমি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গার ছবিটা একবার তোমায় দেখাচ্ছি। সকালবেলা আজ 6:15 নাগাদ সেই মহিলাকে এখানে এই রাস্তায় তিনি যখন বেরোন, তার নাম মৌসুমী হালদার, 38 বছর বয়স। রাস্তায় যখন বেরোন, দুজন বাইক আরোহী তার রাস্তা আটকান এবং সেখানেই তার সঙ্গে বেশ কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় চলে এবং কিছুক্ষণ পরেই যখন তাদের মধ্যে একজন বন্দুক বের করে তখন তিনি ঘটনাস্থল থেকে পালাতে যান এবং সেক্ষেত্রে তার পেছনে পিঠের দিকে গুলি লাগে। এখনো পর্যন্ত এই ঘটনার কারণ কি, কি কারণে গুলি চালানো হলো সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে, তারা গোটা বিষয়টা যেমন একদিকে খতিয়ে দেখছেন, তার পাশাপাশি যে জায়গায় ঘটনা ঘটেছে জায়গাটাকে সিকিউর রাখা সেই কাজও কিন্তু পাশাপাশি হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই বাইক আরোহী যারা ছিলেন তারা কোথা থেকে এসেছিলেন এবং আশেপাশে যেহেতু অত্যন্ত সরু একটা গলি, আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে, কোনো বাড়ির কোনো সিসি ক্যামেরা বা কোনো জায়গা থেকে ওই বাইক আরোহীদের ফুটেজ পাওয়া যায় কিনা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারীরা বর্তমানে খতিয়ে দেখছেন। ফুটেজ কোনো সংগ্রহ করা হয়েছে? এই মহিলাই কি টার্গেট ছিল? এই মহিলার কি কোনো পূর্ব পরিচিত ছিল ওই যুবকরা? পরিবারের তরফ থেকে কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিক যে তদন্ত শুরু হয়েছে তাতে যে জায়গাটা, যে ঘটনাস্থল, তার আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেই কোনো বাড়িতে কোনো সিসি ক্যামেরা এখনো পর্যন্ত নেই, কিন্তু যেহেতু সরু রাস্তা, এন্ট্রি এক্সিট যে যে জায়গাগুলো দিয়ে হতে পারে সম্ভাব্য সেই সমস্ত জায়গার যে বাড়িগুলো রয়েছে কোনো বাড়ির কোনো ক্যামেরাতে কোনো ফুটেজ যেটা পুলিশের মনে হতে পারে তদন্তে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো পুলিশ একদিকে খতিয়ে দেখছে। এর পাশাপাশি যে মহিলা আজকে সকালে গুলিবিদ্ধ হয়েছেন, পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পুরনো শত্রুতা ছিল তাদের মধ্যে এবং সেই কারণেই এই ঘটনা ঘটেছে। কিন্তু কি কারণে শত্রুতা বা যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের পরিচয় আদতে কি, সেই সমস্ত বিষয় কিন্তু তদন্ত সাপেক্ষ এবং তদন্তের পরেই গোটা বিষয় বিস্তারিত জানতে পারা যাবে। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট নেব আগামী সময়। আরো একটা চাঞ্চল্যকর ঘটনা, গতকাল রাতে দমদম পার্কে আক্রান্ত পুলিশ, পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা। নাইট পেট্রোলিং এর সময় আক্রান্ত পুলিশ, বেপরোয়া বাইক আটকাতে গেলে চড়াও যুবকরা। লেকটাউন থানার কনস্টেবল ও সিভিককে মার, পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর। আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে ভর্তি। কি হয়েছে? মিডিয়া কি হয়েছে? এটা মিডিয়া থেকে আমি